গ্রাম অঞ্চলের মানুষ এই খাবারটা খুব পছন্দ করে। এটা খুবই সাধারণ একটা খাবার। গ্রামের প্রায় প্রতিটি মানুষই এই খাবারটা খেয়ে থাকে। অনেক রকম ভর্তায় তো আপনারা খেয়েছেন। কচু পাতায় এই ভর্তাটা কখনো খেয়েছেন কিনা জানি না, তবে দেখে নিন গ্রামের মানুষের এটা একটা প্রাণের খাবার। কচু পাতা নিয়েছি প্রথমে, তার উপর দিয়ে দিচ্ছি আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন আর অল্প কিছু মসুরের ডাউল। এখন বাকি কচু পাতা দিয়ে আমি এগুলো ঢেকে দিব। এই কচু পাতার ভর্তাটা খেতে খুব ভালো লাগে। গ্রামের প্রায় প্রতিটি ঘরেই এরকম একটা ভর্তা খাওয়া হয়ে থাকে। কচু পাতাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, দিয়ে এটা ঢেকে দিব। তারপর আমি চুলায় জাল দিয়ে দিলাম। এখন এটা এভাবে সিদ্ধ হতে থাকবে। একবার হলেও কচু পাতার এই ভর্তাটা খেয়ে দেখবেন, এত মজা লাগে যে আপনি না খেলে বুঝতে পারবেন না। আর মাটির চুলায় রান্না করলে তো এটার স্বাদ আরও বেশি বৃদ্ধি পেয়ে যায়। মাটির চুলায় যে কোনো রান্নাই ভালো লাগে। এখন বৃষ্টির দিন, দেখেন মাটির চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে চুলার নিচে যে পিঁপড়া থাকে, পিঁপড়াগুলো বের হয়ে গিয়েছে। বৃষ্টির দিনে মাটির চুলায় রান্না করা অনেক কষ্টকর। আর আমি রান্না করছি, এই যে আমার চারপাশের পরিবেশটা অসাধারণ, খুবই ভালো লাগে। 10 থেকে 12 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন এটা ঘুটনি দিয়ে বেশ ভালো করে আমি ঘুটে নিব। হাতে তাপ লাগতে পারে, চুলার জালটা কমায় নিতে হবে, তাহলে আর হাতে তাপ লাগবে না। ঘোটা হয়ে গেলে এটা এখন নামিয়ে আমি চুলার উপর দিয়ে দিচ্ছি অন্য একটা কড়াই। এর উপর দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখানে দিয়ে দিব আমি 3-4টা শুকনো মরিচ, আমি টুকরো টুকরো করে নিয়েছি। শুকনো মরিচটা দিয়ে দিলাম আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন এগুলো আমি 4-5 মিনিট ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটা নরম হয়ে আসলে তখন এখানে আমি একটু জায়গা করে তেল বের করে নিয়ে দিব 5 ফোড়ন আর একটু গোটা জিরা। এখন এটা একটু নাড়াচাড়া করে আমি এটা ঘুটনিতে খুব ভালো করে ঘুটে নেব। তাহলে 5 ফোড়নের যে টেস্টটা বের হবে, এটাই অসম্ভব মজা হবে। যে কোনো 5 ফোড়ন আপনি একটু তেলে ভেজে ঘুটনি দিয়ে ঘুটে নিলে সেটার ফ্লেভারটা খুব ভালো হয়। এবার আমি শাকটা দিয়ে একসঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি। আর নিশ্চয়ই খেয়াল করেছেন এত সময় আমি লবণ দিইনি। এখন আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি আরও 4-5 মিনিট এটা ভালো করে নাড়াচাড়া করে জাল করে নিব। তাহলে আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।